আমরা রেলওয়ে রেলমি কিনবো, রেলমি কিসের তো হচ্ছে একবারে আসবে। এখন রাজশাহীর মানুষের কৃষি জীবনযাপন নিয়ে উপস্থাপন করবে আমাদের প্রিয় শ্রদ্ধেয় বেলাল ভাই। আমরা আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমাকে ছোট্ট একটা বিষয় প্রেজেন্টেশন করার জন্য সুযোগ দিয়েছে, এই কারণে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা এসেছি রাজশাহী পবা উপজেলার প্রত্যন্ত অঞ্চল একটা গ্রাম, যেই গ্রামের নাম আপনারা অনেকেই জানেন, বরগাছি, যেখানে পানের বর অনেক বেশি হয়, সেই জায়গাটাই আমরা এসেছি। আজকে ব্যাপক পরিমাণ এখানে কল্যার ক্ষেত, কৃষকের অবস্থা খুবই নাজেহাল। যেরকম কল্যার ক্ষেত এখানে হয়েছে সে তুলনায় কৃষকেরা দাম পাচ্ছে না। আগের দিন বাজার ছিল 600 টাকা, আজকে 120 টাকা মন তারা বিক্রি করতেছে। এবং এমনও কৃষকের আমরা রেকর্ড পেয়েছি, সে বস্তা নিয়ে যা বাজারে ঢালে থেকে চলে আসছে যে ভাই আমি 120 টাকা নিব না, কল্যা থাকলো থাকলো আপনারা নিয়ে এলা পরে খায়। এখন কি পরিমাণ কল্যা ধরছে খেতে, এটা আপনাকে নিয়ে যাবো, আসেন আমাদের সঙ্গে আসেন, আমরা দেখে দিচ্ছি এই কৃষকের মাঠে কেমন কল্যা ফলন ধরছে। একটু সাবধানে নামেন সজিব ভাই, ইত্যাদিক কাদা যে হওয়ার পরে আমার কি হবে। এই যে একটা কল্যার ক্ষেত, একটু ভিডিওটা ছাপো করলে বুঝতে পারবেন। সজিব ভাই একটু ভিডিওটা ছাপো করেন, দেখেন ভিতরে দেখেন বহু পরিমাণ কল্যা ধরছে, যা অবাক, যার কোনো তুলনা হয় না। কল্যা কৃষকেরা বাজার খারাপের জন্য কল্যা না তুলে এখানে জমি থেকেই করতে পারে। আপনি আসেন, এই যে নেপালিয়া কল্যা এটাকে বলে, আপনি ভিডিওটা কাছে নিয়ে আসেন, এখানে নিয়ে আসতে দেখতে পাবেন। এটা হচ্ছে নেপালিয়া কল্যা। হ্যাঁ, এই কল্যাটা আরও একটু বড় হবে। একটা কল্যার ওজন প্রায় হাফ কেজি থেকে 3 পাওয়ার মতো ওজন চলে আসতেছে এই কল্যাটা। অনেক জায়গা দেখাচ্ছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আছে, অনেক ক্ষেতগুলো কী হয়েছে ঝড়ের কারণে আপনার ক্ষেতটা মানে ধূলিসাৎ হয়ে গেছে, মানে শুয়ে গেছে। তো এখন আমরা ভাই নতুন চ্যালেঞ্জ করছি, আপনাদের যদি সহানুভূতি বা আপনাদের যদি সাপোর্ট না পাই, আপনাদের যদি ফিডব্যাক আমরা না পাই, তাহলে কী হবে আমাদের, মানে এই আগ্রহটা থাকবে যে ভাইয়েরা আমাদের ভিডিও দেখতেছে, আমরা যাই হোক নতুন ইউটিউবার হয়েছি, আপনারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, পরিশেষে একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হলো, মানে আমরা সবাই সবার সহযোগিতায় এগিয়ে আসলাম। আর এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে টাওয়ারগুলো, এখানে একটু সামনে দেখে দিই, এই টাওয়ার ইন্ডিয়া থেকে দিচ্ছে না সজিব ভাই? হ্যাঁ, ইন্ডিয়া থেকে দিচ্ছে। এখানে সামনে নাবিল গ্রুপ অফ কোম্পানি আছে, নাবিল গ্রুপ অফ কোম্পানি, এটার মূলত বাংলাদেশের মধ্যেই বলতে হলে সবুজের নগরী, এর কোনো ব্যতিক্রম নাই। এই শহরটা এত সাজানো গোছানো, আপনাদের নেক্সট ডে আমরা দেখার চেষ্টা করবো আগামীকাল রাজশাহী শহরটা ঘুরে। যেমন রাজশাহী শহরের ঐতিহ্য যেগুলো আছে, যেমন হাইটেক পার্ক, টি বাঁধ, হ্যাঁ, আইবাদ, তারপরে আপনার সর্বশেষে মুক্তমঞ্চে আমাদের দুইজনের ডুয়েট গান থাকবে, সদীপ এবং বেলাল ভাইয়ের। হ্যাঁ, আপনাদের মনোমতো অন্তত আমরা লালনের গানগুলোই করার চেষ্টা করি, এগুলো আসলে চির অমর গান। আপনারা আগামীকালের জন্য প্রস্তুত থাকবেন, ঠিক 8টা থেকে 9টার মধ্যে আমরা আপলোড দিয়ে দেবো ওই গানটা। আর আজকে 8টা থেকে 9টা পর্যন্ত এই যেই আপনার কল্যার ক্ষেত আর কল্যার জমিগুলো দেখালাম, এই যে পরিবেশ আপনাদের সামনে একটা পাটের ক্ষেতও আছে। হ্যাঁ, আর রাস্তার পরিবেশটা এত সুন্দর, এত মানে সুইটটা বলে শেষ নেই, সাজানো বোঝা। আমাদের দুই ভাই এই যে নিয়ে আসছি গাড়ি, নিয়ে আসে ভিডিও করে বেড়াচ্ছে, আমাদের আপনার কাজ নেই। অনেকে পাগলা বললে বলবে, অনেকে এটা বললে বলবে, কিন্তু আমরা তো আসলে ওই আইফোন নেওয়ার জন্য ভিডিও করতেছি না, ডলার নেওয়ার জন্য ভিডিও করতেছি। জাস্ট আমরা আপনাদের দেখাচ্ছি, আমরা করতেছি ভিডিওগুলো, এই আর কি। তো আর কিছু যদি বলার থাকে আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।